কেমনে সহ্য করছে রে মা, কেমনে কেমনে সহ্য করছে রে মা। অনেক জায়গায় দেখেছি সন্তান বেঁচে থাকে, মা মরে যায়, মৃত্যুর ঝুঁকি নিয়ে মা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে। হাঁটতে পারি না, হাঁটা শিখাইছে, খাইতে পারি নাই, খাওয়া শিখাইছে, বলতে পারি নাই, ভাষা শিখাইছে, নিজের স্তনের দুগ্ধ খাওয়াইয়া আমাদেরকে লালন পালন করেছে। আমরা কত লাত্তি মারছি মায়ের বুকে, কত পায়খানা প্রস্রাব করেছি মায়ের বুকে। ও মালিক, ও মালিক, মালিক রে, এই রবিউল আউয়ালের চাঁদে তোমার কাছে গভীর রজনীতে ফরিয়াদ জানাই, আমাদের মায়ের কবরে আযাব দিও না, আমাদের বাবার কবরে আযাব দিও না। বিদেশে বৈরাজে যারো আল্লাহ পুত্র মারা যায়, দেশবাসী না জানিতে আগে জানে মায়, দেশবাসী না জানিতে আগে জানে মায়। আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাবা যে কত বড় গার্ডিয়ান, গভীর রজনীতে যত দূরে যাইতাম 3টা-4টা বাজে বাবা ফোন করতো, কতটুকু আইসো, কোথায় আইসো বাবা, আপনি ঘুমান বাবা, আপনি ঘুমান, অসুস্থ মানুষ কয় বাপরে। সন্তান যদি রাত্রে ঘরের বাইরে থাকে মা বাবার চোখে ঘুম আসে। ও বাবা, ঘরে বাইরে কর্ম করে খানা নিয়ে আইতে ঘরে, আরে ও বাবা, মাজননী রান্না করে আগে দিত খাইতে আমারে, আজ বিছানা নাই, বিছানা নাই রে, মা বাবা যার কবরে হাইরে বাতির আলো নাই রে, বিছানা নাই, বিছানা নাই রে। কত সুন্দর বিল্ডিং বানাইলাম, কত সুন্দর খাট পালঙ্গের ব্যবস্থা করলাম, একটা রাত্র বাবারে ঘুমাইতে দিতে পারলাম। এই জগন্নাথপুর আশেপাশে গ্রামবাসী যত মানুষ বাবা হারা মা হারা হাত বাড়াইছে, অতীতের কথা মনে হইলে মনে মানে না, অতীতের কষ্টের কথা মনে হইলে মনে শান্তি পাই না রে মালিক। যার ঘরে খানা আছে, ধন আছে, টাকা পয়সা আছে, মা বাবা নাই, তার মনে সুখ নাই। আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে কবরে জান্নাতি খানা পৌঁছায়া দাও। আল্লাহ আমিন আমিন বলে। যেই বন্ধুরা চোখের পানি ছেড়ে দিয়েছে, তুমি না বলেছো রাত্রে হাত বাড়াইলে নাকি কবুল হয়ে যায়। وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تار من الليل فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال رب اغفر لي أو قال ثم دعا استجيبني له فإن تودع وصلى قبلت صلاته رواه البخاري। জবানটা বড় করে কন্যা মারহাবা। ও আমার জগন্নাথপুরের মা বোন,
মনে রাখো, একটু ভালো করে শুনেন। অনেক মা বোনরা তাহাজ্জুদের নামাজ পড়ে অভ্যাস আছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ঘুম থেকে যখন সজাগ হতেন, রাত্রিবেলা যখন ঘুম থেকে সজাগ হতেন, ফাকালা, তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়াটা তিনি পড়তেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়তেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা পড়তেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়তেন। আমার নবীজি বলেন ক্বালা রাব্বিগফিরলি আও ক্বালা সুম্মা দুআ ইস্তাজাবা লাহু, যদি কোনো মানুষ ঘুম থেকে প্রথম উঠেই এই দোয়াগুলো পড়ার পরে বলে রাব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, সুম্মা দুআ ইস্তাজিব লাহু, অথবা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য দোয়া করে, ফাইন তাওয়াদ্দা, এরপর যদি সে ওযু করে, ওয়াসাল্লা কবিলাত সালাতাহু, ওযু করে নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহ তার নামাজ কবুল করে ফেলবে। কুবিলাত মাঝি দিয়ে দিছে, কবুল করেছে। সুবহানাল্লাহ কোন। আপনি দোয়াটা পড়ছেন আকাশের দিকে তাকাইয়া, ওযু করছেন আর নামাজে দাঁড়াইছেন, নবীজি বলে কুবিলাত সালাতাহু, বুখারী শরীফের হাদিস, এই দোয়ার বরকতে তোমার নামাজ কবুল হয়ে যাবে। দোয়াটা কি মনে আছে তো? একবার সবে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পয়রা আপনি ওযু করবেন, এরপরে নামাজে দাঁড়াইলে এই নামাজ কবুল। সকলে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে জোরে বলুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ बोला या रसूल अल्लाह, बोला लो मेरे आका मेरे मौला, बोला लो सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। আমার বন্ধুরা ভালো করে শুনেন, রাত্রের ইবাদতের কত দাম, রাত্রে বেলা ইবাদতের জন্য আমার নবী কি উৎসাহ দিয়েছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ياكد الشيطان على قافيه راس احدكم। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকিদুশ শয়তানু, শয়তান বসে আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমরা যখন ঘুমাও তোমাদের মাথার কাছে যায় শয়তান বসে। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথার কাছে যায় শয়তান বসে, বৈশা কি করে, ইজা ওয়াহুয়া নামা, যখন সে ঘুমায়, সালাসা উকাদি ইয়াদ্রিবু আলা কুল্লি উকাদিন আলাইকা লাইলান তাওয়িলুন, প্রত্যেক গিরা গিরা শয়তানে তিনটা কইরা গিরা মারে, বান মারে, আঘাত করে শয়তানে। তোমার শরীরে তিনটা গিরা মারে শয়তান, গিরা মারে তোমারে কয় উঠিস না, ঘুমা, রাত্র অনেক লম্বা, এখনো তোর উঠার সময় হয় নাই, ঘুমের সময় হয় না, তুই ঘুমা, তুই ঘুমা, লাইলুন তাওয়িলুন, রাত্র অনেক লম্বা আছে, তুই উঠিস না, তুই ঘুমা 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 ঘুমা। কিন্তু ফাযাকারাল্লাহু এন হাল্লাত উকদাতান ফাইন তাওয়াদ্দা এন হাল্লাত উকদাতা। আমার নবীজি বলেন যখন কোন মানুষ শয়তানের কথাকে উপেক্ষা করে রাত্র জাগ্রত হয়ে ওযু করে, ওযুর সাথে সাথে গিরাগুলো খুলিয়া যায়।
তাহলে বোঝা গেল আমাদের দেশে যারা ফজরের নামাজও পড়ে না, এটার গিরা প্রত্যেকটাতে 3টা করে দিলে পুরা শরীরে অন গিরা, সব গিরা। এ কথা কোন না, সে তো একটাও খোলে নাই, ওযু করলে না খুলতো, এত গিরা রাখতে উঠবো কেমনে? কথা বুঝেন না? সারাটা রাত মোবাইল আর ফেসবুক চাইয়া ফজরের টাইমে কেল মরমর গিয়ে বেড়ামে ধরে, ডাইনে ঘুরে বামে ঘুরে, তুই উঠে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির হাদিস শোনেন, আমার নবীজির মহিলারা গো, তুমি যদি সকাল বেলায় তোমার স্বামীকে, তোমার ভাইকে, ভাতিজাকে, ছেলেকে জাগ্রত করতে যাইয়া একটু পানির ছিটকা চেহারার মধ্যে মারো, সুবহানাল্লাহ কোন, এটা হাদিস আছে, একটু পানির ছিটকে দিবা চেহারা তার ঘুম ভাঙার জন্য, ওই লোকে জাগ্রত হইয়া নামাজ পড়বে, যেই সওয়াব পাবে তুমি একটু পানি মারার কারণে আল্লাহ তোমার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ ঘুম ভেঙে দেওয়ার কারণে সমস্ত গিরাগুলো খুলে যায়। আর কি হয়? ফাইন সাল্লাহ ইন হাল্লাত উকদাতুন ফাসবাহা নাশিদা তিবান নাফসে। আর এই লোকটা খুব সুন্দরভাবে কুলুষিত মুক্ত হইয়া সকালবেলা জাগ্রত হয়, প্রফুল্ল মন নিয়ে ইবাদত বন্দেগী করে। আর যদি সে শয়তানের ফাঁদে পড়ে গিরা লইয়া ঘুমাইয়া থাকে, কুলুষিত অন্তরে অলস এবং দুর্বল অবস্থায় মন্দ চেহারা নিয়ে সে সকালে জাগ্রত হয়। সত্যিকার করে বইলেন, আমি 10 জন বন্ধুকে একটা পরীক্ষা দিলাম, 5 জন বন্ধু ফজরের নামাজ পড়া রাস্তায় আইসেন, আর 5 জন বন্ধু নামাজ পড়া রাস্তায় আইসেন, দেখবেন 5 জন বন্ধুর চেহারার মধ্যে বেশ কম হয়ে গেছে। যেই 5 জনে নামাজটা আদায় করেছে তাদের চেহারা প্রফুল্ল প্রফুল্ল ভাব, খুশি খুশি ভাব, আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারা মন্দা মন্দা কুলুষিত। কথা বলেন ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠে? কারণ নামাজ হইল একটা মুমিনের সবচাইতে বড় রহমত, ঠিক না বেঠিক? আসুন বন্ধুরা, আদি একটা হাদিস বলে আমি শেষ করব। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কালা যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফাকিরা লাহু মা জালানা ইমা আসবাহা মা কামা ইলা সালাতে ক্বালা যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযনিহি আও ক্বালা ফি উযনাইহি মুত্তাফাকুন আলাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, তার সম্পর্কে এরকম বলতে চাইলেন, সে সারা রাত শুধু ঘুমায় আর ঘুমায়। এরকম আছে না কিছু? সারা রাত শুধু ঘুমায় আর ঘুমায়, এমনকি বোর হইয়া গেল, সে নামাজ আদায় করে না। মা কামাইলা সালাত, নামাজ কায়েম করে না, বোর হইয়া গেল। ক্বালা যালিকা রাজুলুন বালা শায়তানু ফি উযনাইহি। আমার নবী কো, সে হইল এমন ব্যক্তি যেই ব্যক্তির কানের মধ্যে শয়তানে পেশাব কইরা দিছে। এই শয়তানে পেশাব করে কানে। যদি কোন লোক নামাজ না পড়ে, বুঝবেন তার কানে শয়তানে প্রস্রাব করছে। কথা কি আমগোনা নবীর? আওয়াজ দেখেন, আমগোনা নবীর। কয়েক কানে না রে, কালাফি উজনাইয়ে, দুনো কানে, 2 কানে শয়তানে প্রস্রাব করছে। যদি সে নামাজ না পড়ে ঘুমায়, এখন যুবক ভাই একটু আমার সাথে বলেন, শয়তানে আরো প্রস্রাব করুক, এটা কি আমরা চাই? সবাই কয় না। আমার কানে পেশাব করলে আমনের কি? কেন আমার কানে পেশাব করলে আমনের কি? বলেন, শয়তানের পেশাব কি ভালো না খারাপ? আসলে খারাপ। তাহলে আপনি কানের থেকে যদি শয়তানের পেশাব দৌড়াইতে চান, আল্লাহর রাস্তে ওযু করে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? আর যদি গিরা কড়া দেবো, শয়তানের মাথার কাছে বৈশা প্রতিরাতে কড়া গিরা, ওযু করে নামাজ পড়লে গিরা ছুটে, নামাজ না পড়লে গিরা প্রতিদিন 3টা। যেই লোকে জীবনে এখনো নামাজ পড়া, তার হুরা শরীর গিরা আর গিরা। আর কবিরাজের বাদ জাসকিতে তাবিজ খুলতে আগে রেডি হল। প্রতিদিন যদি কাজা আদায় করে, প্রতিদিন কাজা, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকদিন 8টা বাজে ইচ্ছা করে সূর্য ওঠার পরে নামাজ পড়লে এই নামাজ হবে না। আপনি ভুলে ঘুমের ঘরে ছিলেন, ভুলে আপনি নামাজ পড়তে পারেন নাই কোনো কারণে, সেটা ভিন্ন কথা। তা আপনি ইচ্ছা করলে পারতেন, আপনি 8টা বাজে যদি কাজা পড়ছেন, এত সোজা না। আল্লাহরে সরল ভাইয়া শুধু চাইতেছে কেল ফাঁকি ঝুঁকি দিত। আল্লাহ বলে আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি তোমরা করো, তোমগো চালাকি আল্লাহ বুঝে। বলেন, বুঝে কি বুঝে না?
আল্লাহর হাবিবের আরেকখান হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه وفي رواية لمسلم ثم يبسط يده ويقول من يقرض غير عدو ولا ظلم حتى ينفجر الفجر সিৎকার দিকন মারহাবা জালিল কুদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদতের কত দাম আমার নবীজি ইরশাদ করেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা রাতিল সামায়েদ দুনিয়া প্রতি রাতে আমার আল্লাহ দুনিয়ার আকাশে আউগায় আসে অর্থাৎ রহমতের দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকায় হিনা ইয়াকবা সুলুসাল লাইল আখিরা বিশেষ করে যখন রাত 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায় শেষ রাতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকে ইয়াকুলু আল্লাহ বলে মাইয়াদুনি কে আছো আমাকে ডাকবা ফাস্তাজিব লাহু আমি তার ডাকে সাড়া দিব মাইয়াসআলুনি কে আছে আমার কাছে কিছু চাইবা ফাউতিয়াহু আমি তাকে দান করব মাইয়াস্তাগফিরুনি কে আছো আমার কাছে ক্ষমা চাইবা ফাগফির লাহু আমি এই রাতে তারে maaf করে দিব এর থেকে বড় সুযোগ আর কি বলেন এর থেকে বড় সুযোগ আর কি আমাদেরকে বছরে 2 বার দেয় বোনাস এখন 3 বার দেয় রোজার ঈদে দেয় কোরবানিতে দেয় আবার বৈশাখী ভাতাও দেয় এখন 3 বার বোনাস দেয় ও বাপরে পুরা সারা বছরের বেতন ভাই এত খুশি হয় না বোনাসটা পেলে যেরকম খুশি কারণ এটা আমি ভাবার কথা না আমাদেরকে বছরে একবার দিবের বোনাস দিলে এরকম খুশি আর আল্লাহ পাক বলে তুই প্রত্যেক দিন আমারে দাওস আমি তোরে দেই না আর রাতে আমি তোরে ডাকি তুই যা দাঁড়িয়ে যা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ maaf চাইবি সা ইস্তাগফিরুনি আমার কাছে ক্ষমা চা ফাগফির লাহু আমি তোরে maaf করে দিব সুবহানাল্লাহ দিন না রাতে আর জোরে কোন রাতে এত বরকত রাতের ইবাদতের আর ছোট্ট একটা হাদিস পড়ে আমি আজকে এই আয়াত রাতের যে অংশের কথা ও আম্মান হুয়া কানিতুন আনা লাইলি সাজিদা অনেক লম্বা অনেক হাদিস সবকিছু শেষ করা যাবে না সংক্ষেপে আরেকটা হাদিস ও আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان في الليل لساعه لا يوافقها رجل مسلم يسأل الله فيها خير من امر الدنيا والاخره الا اتوا اياه وذلك كل ليله رواه مسلم জবানটা বড় করে কোন মারহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি তিনি বলেন ইন্না ফিল লাইলি লাসাতান তিনি বলেন রাতের মধ্যে এমন একটা মুহূর্ত আছে রে যদি কোন মুসলমান ব্যক্তি ওই মুহূর্তটা লাভ করে ওই সময় আল্লাহর নিকট ইহকাল পরকালের কোন কল্যাণ চায় আমার আল্লাহ ওই মুহূর্তে তাকে দান করে দেয় সুবহানাল্লাহ যেমন বন্ধুরা কিছু ফাঁসির কাষ্ঠের আসামি কিছু বড় বড় দাগি আসামি বিজয় দিবসে মাফ পায় পায়নি বিজয় দিবস উপলক্ষে সরকার একটা মাফের ঘোষণা দেয় আল্লাহ পাক বলে রাত্রি বেলায় এমন একটা সময় আছে রে রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিয়া খায়রুম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাউ ইয়াহু যদি আল্লাহ পাকের কোন বান্দা গভীর রাতে ওই মুহূর্তটাকে ফলো করে আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারে আমি সেটা দান করে দেব সাহাবীরা জিজ্ঞাসা হুজুর এটা কি প্রত্যেক রাতে না এক রাতে আমার নবীকে ওয়াজালিকা কুল্লা লাইলাতিন প্রতি রাতে প্রত্যেকটা রজনীতে আল্লাহ তার বান্দাদেরকে maaf করে দিবে এমন একটা সময় আছে পূর্বের হাদিসে তা বলা গেছে সুলাসাল লাইল রাতের 3 ভাগের লাস্ট ভাগে শেষ ভাগে আল্লাহ পাক তার বান্দাদেরকে maaf করে দিবে জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ কষ্ট হইছে বেশি কষ্ট হইছে এরপরে আছেন কাইমান ইয়াখজারুল আখিরা যারা আখিরাতকে ভয় করে কি জন্য ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি আল্লাহর রহমত পাওয়ার আশা করে আমরা করিনি যেরকম করিনি আল্লাহর রহমত পাওয়ার আশা করে
এইভাবে আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাইল্লাযিনা ইয়ালামু ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো এক সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বুদ্ধ শক্তিওয়ালাদের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ তাবারাকা তাআলা 10 নম্বর আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আমানুত্তাকু রাব্বাকুম, হে নবী আপনি বলুন হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। সারা জীবন শুনলাম আমরা কার বান্দা? এখন আল্লাহ কয় কুল, হে নবী আপনি বলুন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কয় নবীরে আমগরে বান্দা কইতো। কথা বুঝেন নাই? ঘটনা কি, কেন, কোন কারণে আমরা নবীর বান্দা হই, কেমনে? আল্লাহ কোরআনে এটা কেমন কথা কইলো? আমরা বান্দা কার? আল্লাহ। এখন আল্লাহকে আপনি বলুন হে আমার বান্দারা। এই কথাটা আমরা ইনশাআল্লাহ আগামী দিন শুনবো বিস্তারিত। আগামী দিন কি বার গো? কথা কন না। আগামী দিন শুক্রবার, এরপরের দিন শনিবার, 2 দিন শেষ, আরো 2 দিন আছে। লোক কে যে কিছু বাড়ছেন, কয় বেশি বেলে বাড়েন, কিছু বাড়ছে, আসছে চেয়ার টেবিল আরো আনছে না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া খালিক ইয়া মালিক ইয়া জব্বার ইয়া সত্তার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আরযুকনা হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা আরযুকনা জিয়ারাতা বাইতিকাল হারাম। আল্লাহুম্মা আরযুকনা জিয়ারাতা রাউযায়ে নাবিয়িকাল কারীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও মাবুদ, আমার ডানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেক গুণী জ্ঞানী বিজ্ঞ ওলামায়ে কেরাম, চুল পাকা দাড়ি পাকা আমলি বন্দেগীওয়ালা বন্ধুদেরকে লইয়া এই জুমার রজনীতে, বৃহস্পতিবার রাত্র না গো জুমার রাত, আবার এই সপ্তাহে তুমি নবীজির দুনিয়ায় পাঠাইছো। মাবুদ, আজকে হাদিস শরীফে পড়লাম আযাব দিলেও আমরা তোমার বান্দা, মাফ করলেও আমরা তোমারই বান্দা। পৃথিবীর ফকির যদি এক দূরে যায়, ভিক্ষা পাইলে পায়, না পাইলে আরেক দরজায় গেলে কিছু না কিছু পায়। আসমান জমিনের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ। আমরা তোমার দুয়ারের ফকির। এই গভীর রজনীতে তুমি আমগরে খালি ফিরাইয়া দিও না। ও মাওলা, হাজীগঞ্জ থানাধীন জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের ঈদে মিলাদুন নবীর উপলক্ষে 4 দিন ব্যাপী দর্শুল কোরআন মাহফিলে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে, গ্রাম থেকে শহর থেকে, যে যেখান থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে কোরআনের মাহফিল সাজাইছে রে মালিক, মেহেরবানি করে প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের মায়ার নবীর রওজা পাকে কবুল করে নাও। নবী কান্দে আইজ নবী কান্দে রে, উম্মতের দরদি হইয়া, উম্মতের দরদি হইয়া, কান্দে রওজার কিনারে, নবী কান্দে রে,
আইজ নবী কান্দে। ও আল্লাহ, ওই নবীর দরবারে আমাদের সালামটুকুন আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম, চার মাযহাব, চার তরিকতের ইমাম, আমাদের ওস্তাদ বুজুর্গানে দিন, পীর মুর্শিদ, মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম, ফুকাহায়ে কেরাম, প্রত্যেকের দরবারে দরবারে হাদিয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আজকে আয়াতে কারিমের মধ্যে পাইলাম একটা সন্তান মায়ের গর্ভে 3টা অন্ধকারের ভিতরে থাকে। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। গুনার দিকে না তাকাইয়া তোমার কোরআন শরীফের মহব্বতে, নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, আখিরি বেলা ফরিয়াদ তোমার কাছে, আমার ডান দিকে নূর করে দাও, বাম দিকে নূর করে দাও, সামনে পিছনে নূর এনে দাও, কলবটা নুরানি কলব করে দাও, চক্ষুগুলোতে নূর দান করো, কানে নূর দান করো আল্লাহ, উপরে নিচে চতুর্দিকে ইসলামের নূরে নুরানি করে দাও, শয়তানকে দূর করে দাও আল্লাহ। বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। যে যুবকরা বুঝে না, বুঝার তৌফিক দান করো, তোমার নামাজ পড়ার মন তাদেরকে দান করো আল্লাহ। মাহফিল কমিটির বন্ধুরা দোয়া চাইছে, প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমতে বরকত নাজিল করে দাও। এই মাওলা তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, মাওলা তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, আমি বান্দা দয়ার ভিক্ষা। বলুন, মাওলা তোমার মাতা দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা। আল্লাহ, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ফান্দে পড়ে আমরা গুনাহগুলো করে ফেলেছি আল্লাহ। আমরা তোমার বান্দা, তুমি আমাদের মালিক আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ করতে কাউকে জিজ্ঞেস করতে হবে না আল্লাহ। তোমার নবীজি বলেছে, অতল সমুদ্রের ঢেউয়ের ফেনার চাইতে বেশি সংখ্যক গুনাহ যদি কারো হয়, আর বান্দা যদি তোমার কাছে হাত পাতে চোখের পানি ছাড়ে, মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি গাল বাজা বাজা পড়ে, আল্লাহ তোমার রাসূল বলছে তুমি নাকি মাফ করে দিবা। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। ঘরে ঘরে রহমত নাজিল করো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করো আল্লাহ। বিশেষ করে যেই ঘরে খানা পিনা খাইলাম, ওই ঘরের একজন ভাই খুব অসুস্থ, একটা ছেলে, আল্লাহ তুমি তাকে শাফায়ে আজলা দান করো। অনেকেই দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি শাফা দান করো আল্লাহ। যতগুলো ফরিয়াদ করছি আমাদের নবীজির উসিলা তুমি কবুল করো, নবীজির দাড়ি মোবারকের উসিলা কবুল করো, সুরমা লাগানো চোখ মোবারকের মহব্বতে কবুল করো। ইয়া রব্বি হাবলি ডাকের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। আখিরি বেলা ফরিয়াদ, মৃত্যু যখন গনিয়ে আসবে, আয় আল্লাহ, আজরাইলের চেহারা দেখে মানুষের রগগুলো ঠাস ঠাস করে ছুড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা না দেখাইয়া আমার নূর নবীর দিদার দেখাইয়া দিও। নবীর চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জামানে বিদায়ী কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।